সবসময় চেষ্টা থাকে একটা রোগী যখন আমাদের কাছে আসে তাকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার। বাট আমি একটা কথা সবসময় বলি, সবকিছুর মালিক উপরওয়ালা, আমরা শুধু উছিলা, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমি রুহুল ভাইয়ের কথা বলছি। রুহুল ভাই আসলে আজ থেকে প্রায় 7 বছর আগে একবার খেলতে গিয়ে আঘাত পেয়েছিল। পরবর্তীতে ওনার যেটা প্রবলেম হতো, ওনার হাঁটু ঘুরে যেত এবং মাঝে বেশ কয়েকবার হাঁটু ফুলে গিয়েছিল এবং ওনার এটাতে ব্যথাও হতো, হাঁটু ঘুরে যেত, মাঝে মাঝে ফুলে যেত। উনি দীর্ঘদিন এভাবে কষ্ট করছিলেন। পরবর্তীতে যখন উনি আমার কাছে আসেন, আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে দেখতে পাই এটাতে এসিএলটা কমপ্লিটলি টিয়ার ছিল এবং আমি ওনার পরবর্তীতে অপারেশনটা করি গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে। অপারেশন আগে ওনার কিন্তু পা রিপোর্ট ইনভেস্টিগেশন যেগুলো আমরা করি সম্পূর্ণ ভালো ছিল। বাট অপারেশন পরবর্তী ওনার সেলাই কেটে দেওয়া হলো, কিন্তু ওনার ব্যথাটা কোনোভাবেই হচ্ছিল না, কমছিল না এবং ফুলে যাচ্ছিল পা। স্বাভাবিকভাবে আমাদেরও খুব মন খারাপ হয় এবং কেন এটা হচ্ছে চিন্তা করতে থাকি। বাট ওনার অপারেশনের সময় আমরা তো প্রতিদিন অনেক অপারেশন করি। ওনার অপারেশনের সময় ওনার যে হাঁটুটা আমি দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু অন্যরকম হাঁটু ছিল। ওনার হাঁটুতে মেঘের মতো অসংখ্য ছোট ছোট দানা ঘুরে বেড়াচ্ছিল। এটাকে আমাদের মেডিকেল ভাষা আমরা রাইস বডি বলি। এবং ওনার আলটিমেটলি এসিএলও পুরোটা ছেঁড়া ছিল। আমি এসিএলটা অপারেশন করার পরে ওনার ওই জিনিসটা পরীক্ষা করতে পাঠাই এবং পরবর্তীতে ওনার কিন্তু এই জায়গাটা টিবি হিসেবে ধরা পড়ে, অর্থাৎ জয়েন্টের মধ্যে টিউবারকুলোসিস। এবং এই কারণেই কিন্তু তার পরবর্তীতে যে প্রবলেমটা হচ্ছিল, ব্যথা হচ্ছিল, ফুলে যাচ্ছিল, এটা কিন্তু সারছিল না। এবং জয়েন্টের মধ্যে পোস্ট অপারেটিভ আমরা যে অপারেশন করি তার পরবর্তীতে যে কমপ্লিকেশন হিসেবে টিবি, এটা কিন্তু খুব রেয়ার। আমরা এই যাবৎকালে যতগুলো ধরেন অনেক অপারেশন করছি তার মধ্যে বোধহয় 50টা রোগীর টিবি পেয়েছে এবং এই রোগীগুলোর ডায়াগনোসিস করে যদি ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এবং বাংলাদেশের বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নির্দেশনায় এই সমস্ত রোগীদের কিন্তু চিকিৎসা সম্পূর্ণরূপে বিনা পয়সায় টিবির ওষুধ সরবরাহ করা হয়। যখন ওনার পরবর্তী অপারেশন পরবর্তী এটাতে আমি টিবি পেলাম এবং টিবির ওষুধ শুরু করলাম, তখন কিন্তু আস্তে 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 তার আগের যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে চলে গেল। এবং আজকে উনি এসছেন আমার কাছে প্রায় 4 মাস পরে। এখন ওনার টিবির ওষুধ চলছে এবং এখন কিন্তু উনি সম্পূর্ণরূপে সুস্থ। টিবির ওষুধ আরো খেতে হবে এবং পরবর্তীতে ওনার যে অপারেশন পরবর্তী যে এক্সরেটা, এখানে কোনো জয়েন্টের আর কোনো পরিবর্তন পাচ্ছে না, অর্থাৎ তার ওষুধের রেসপন্স করছে এবং সে ভবিষ্যতে একদম ভালো হয়ে যাবে। আসলে আমি অনেক কথা বললাম, আমি একটু রুহুল ভাইয়ের কাছেই শুনি রুহুল ভাইয়ের কি সমস্যা ছিল, উনি আমার কাছে কেন আসলেন এবং এখন উনি কেমন আছেন। রুহুল ভাই, আপনি একটু আমাকে বলেন তো দাদা, আপনার কি হয়েছিল এবং আপনি কেন আমার কাছে আসলেন? আমি স্যার গত 7 বছর আগে খেলতে যাই দুঃখ পাই হাঁটুতে, বাম হাঁটুতে। তো স্বাভাবিক ফুল ছিল, ওটা আবার ঠিক হয়ে গেছে। পরে গত 2 বছর আগে আবার কি করছে, ওই জায়গাটা হঠাৎ করে দেখা গেছে এটা ফুলছে হাঁটুটা। ফোলার পরে আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারে ট্রিটমেন্ট করাই, কিন্তু ফোলাটা কোনো মতেই কমতেছে না। পরে আমার এমআরআই দেয়, এমআরআই করার পরে জানছি যে আমার এটাতে এসিএল ইঞ্জুরি। এটা জানার পরে আমি বলছি ডাক্তারে যে তোমার অপারেশন লাগবে। তো আমি খুঁজতেছিলাম কোন জায়গায় অপারেশনটা করামো, কোন জায়গায় যাবো। তো ইউটিউবে ঢুকতে দেখতে দেখতে হঠাৎ করে আপনারা পেলাম স্যার। দিবাকর স্যারের দেখে দিবাকর স্যারের কাছে দেখা করলাম। দিবাকর স্যারের কথা শুনে না আমি সন্তুষ্ট, আমার খুব পছন্দ হইলো, ভালো লাগলো যে স্যারের কাছে অপারেশনটা করাইছি আমি। এখন আল্লাহ দিলে আমি ভালো আছি। আচ্ছা, তোমার ওই সময় যে হাঁটু ঘুরে যেত প্রবলেম, এখন কোনো প্রবলেম না? এখন কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। এটা আসলে উপরওয়ালার রহমত।
যে ভাইয়া রুহুল ভাই এখন কমপ্লিটলি সুস্থ এবং কিন্তু ওনার টিবির ওষুধটা বেশ কিছুদিন খেতে হবে। তবে একটা কথা বলি, এতে খুব ভীতিকর কিছু না, এতে ওয়ার্ল্ড ওয়াইড এটা পাওয়া যায় কিছু কিছু রোগীদের। তবে এটা ডায়াগনোসিস করে পরিপূর্ণ চিকিৎসা দিলে কিন্তু অ্যাবসলিউটলি ভালো হয়ে যায়। ওনার এখনো ব্যায়ামের কিছুদিন বাকি আছে, উনি ব্যায়াম করলে উনি স্বাভাবিক জীবনে একদম ফিরে যেতে পারবে। তবে একটা কথা সবসময় বলি, সব রোগীর অপারেশন লাগে না, আবার সব রোগীর যে কমপ্লিকেশন হবে তা না, খুব রেয়ার কমপ্লিকেশন। আমি ভিডিওতে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। ওনার যে জয়েন্টের মধ্যে যখন অপারেশন করছিলাম তখন শত শত হাজার হাজার যে আমরা রাইস বডি বা ছোট ছোট মেঘের মতো জিনিস পেয়েছিলাম, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তবে সব রোগীর এটা হয় না, বললাম তো এটা আমাদের লাইফে আমার এই পর্যন্ত 5টা রোগীর হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে অনেক স্টাডি হয় এবং পৃথিবীব্যাপী এটি পাওয়া যায় এবং ওষুধের সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তাই আমি পরামর্শ করবো সকলের এই জাতীয় রোগ হয় না, খুব রেয়ার, গড়ে হয়তো 1% বা 0.5% রোগীদের এরকম প্রবলেম হয়ে থাকে। তাই আমি পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন যে আঘাত পাওয়ার ফলে আপনার হাঁটু ঘুরে যাচ্ছে, ফুলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, তারা একবার আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসাটা করা। ওনার অপারেশনটাও আমি আর্থ্রোস্কোপিক্যালি করেছিলাম, আমি একটা দিন হসপিটালে রেখেছিলাম। তবে সব রোগীর অপারেশন লাগে না, তবে যাদের অপারেশন লাগবে তারা একটু আগে ভাগে করলে এর রেজাল্টটা পেতে আমাদের অনেক সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।